দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে এই জেলায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। দিনাজপুরে ভোরে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার হিলিতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ শীতজনিত রোগী বেড়েছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামে কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। গাইবান্ধে বিপাকে পড়েছে চরাঞ্চল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দর্শক, এই মুহূর্তে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, শৈত্যপ্রবাহের দুর্ভোগ কমাতে ও শীতার্তদের সহায়তায় সরকারি এবং বেসরকারি কি উদ্যোগ আপনার চোখে পড়ছে জানাবেন। হ্যাঁ মারফি, প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল থেকে সকাল পর্যন্ত এখানে সূর্যের দেখা মেলেনি। তবে সকাল ৯টার পরে এখানে সূর্যের আলো দেখা দিয়েছে, তবে রোদের কিন্তু উত্তাপ ছড়াতে পারছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে আবারও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এজন্য কিন্তু আসলে জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সকাল থেকে অনেকটা দুর্ভোগে রয়েছেন। কারণ উত্তরের হিমেল হাওয়া যখন বয়ে যায় তখন কিন্তু মানুষের সাথে এখানে পশু পাখিরাও কাবু হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। যেমনটি বলছিলেন যে শীত মোকাবেলায় এখানে আমি জেলা প্রশাসক সাবেদ আলীর সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে শীত মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এখানে প্রায় ১২ থেকে ১৩ হাজারের মতো কম্বল বিতরণ করা হয়েছে পঞ্চগড়ের ৫টি উপজেলায়। তবুও কিন্তু চাহিদার তুলনায় একটা অপ্রতুলতা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে শীত এলেই এখানে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তবে শীত মোকাবেলায় এবারও বেসরকারি এবং সরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু কম্বল বিতরণে এগিয়ে এসেছেন। যেমন গত ২ দিন থেকে এখানে সেনাবাহিনী কম্বল বিতরণ করছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছে। তো আমরা দেখেছি সকাল থেকে এখানে ভোরে ঘন কুয়াশা ছিল, তবে এখন পর্যন্ত কিন্তু রোদের আলো উঠেছে, কিছুটা স্বস্তি মিলেছে। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তো মারফি, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পঞ্চগড় থেকে। ধন্যবাদ আপনাকে।